নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব কে বা কারা আপনার ক্ষতি করতে চাইছেন বা ক্ষতি করার কথা ভাবছেন। ফাইল নাম্বার 1-এ রয়েছে AEIMQUY। পাইল নাম্বার 2-তে রয়েছে BFJNRVZ। পাইল নাম্বার 3-তে রয়েছে CGKOSW। পাইল নাম্বার 4-এ রয়েছে DHLPTX। আপনারা আপনাদের নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল পছন্দ করে নিন। তারপর আমি শুরু করছি পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1, দেখব কে বা কারা আপনার ক্ষতি করতে চাইছেন। জাজমেন্ট। যারা আপনার ক্ষতি করতে চাইছেন তারা না ভীষণ জাজ করে আপনাকে। Ten of Wands, Eight of Wands and Nine of Cups. তো পাইল নাম্বার 1 আমি দেখতে পাচ্ছি যারা আপনার ক্ষতি করতে চান বা আপনার ক্ষতির কথা চিন্তা করেন, ক্ষতি করার কথা ভাবেন, এরা না ভীষণ জাজ করেন আপনাদেরকে। হ্যাঁ, মানে এরা ভীষণ ইগোয়েস্টিক। হ্যাঁ, মানে নিজে ঠিক থাকবেন আর মানে অ্যাকচুয়ালি আপনার এই যে উনারা আপনাকে জাজ করছেন, এটা আপনাকে ডিস্টার্ব করার জন্য এনারা করেন। আপনাকে নাজেহাল করার জন্য ওনারা করেন। জাজ করা ঠিক ওইরকম এখানে বিষয়টা নয়। মানে সেটা যদি সামনাসামনি নাও করেন, আপনার আড়ালেও হয়তো ওনারা মানে আলোচনা করছেন আপনাকে নিয়েই। যাতে পরিবেশটা আপনার বিরুদ্ধে যায়, আশেপাশের মানুষজন যেন আপনার ক্ষতি করে, এরকম একটা মানে আপনাকে যাতে না পছন্দ করে। হ্যাঁ, সেইভাবে হয়তো আপনার সমালোচনা তারা এইভাবে করে থাকেন, যারা আপনার ক্ষতি করতে চান। অ্যাকচুয়ালি এনারা মানে নানানভাবে আপনার সমালোচনা করেই চলেছেন। হ্যাঁ, যেটা আপনার পক্ষে নেওয়া হয়তো খুব মানে চাপের হয়ে যাচ্ছে। এভাবেই ওনারা আপনাকে কুপোকাত করতে চান, এটা আমি দেখতে পাচ্ছি। এরা অনেকভাবেই মানে চেষ্টা করেন আপনার ক্ষতি করার। মানে আপনি যাই করছেন না কেন সেটাই যেন ওনাদের সমালোচনার মানে বিষয়বস্তু হয়ে উঠছে, এটাই আমি দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এনারা না ভীষণ ইগোয়েস্টিক, মানে ভীষণ ইগো এনাদের। হ্যাঁ, ভীষণ ইগো। ওটা হয়তো মানে মানে আপনার কোনো একটা জায়গা হয়তো, মানে ওনাদেরকে কোনো একটা আপনার কোনো পজিশন, হ্যাঁ, সেটা হয়তো ওনাদের মানে ইগোতে লাগে যে ও ওখানে আছে। হ্যাঁ, কিন্তু ওই যে ওখান থেকে মানে যারা উঁচুতে থাকে না তাদেরকে তো টেনে নিচে নামা, মানে ওখানে তো তারা উঠতে পারবে না, নিচে যারা আছে তারা তো ওখানে উঠতে পারবে না। তো কি করা যায়, উপরের লোকগুলোকে টেনে নিচে নামাও, এরকম একটা ব্যাপার। এরকম একটা ব্যাপার। কিছু মনে করবেন না, আমি একটা কথা বলি। সোশ্যাল মিডিয়ায় দেখি অনেক সময় অনেক বড় বড় সেলিব্রিটিদেরকে নিয়ে
হ্যাঁ, ভীষণ টোল করা হয়। হ্যাঁ, এটা কিন্তু মানে ওই রকমই ব্যাপার। অ্যাকচুয়ালি ওনারা হচ্ছেন সেলিব্রিটি। ওনারা যতটুকুই মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই হোক, ইন্ডিয়ার মধ্যেই হোক, হ্যাঁ, যে যেখানেই বিরাজ করছেন না কেন, আমরা মানে যারা কমেন্ট করেন ওরকম, অ্যাকচুয়ালি ওনারা ওখানে পৌঁছাতে পারবেন না, তো কী করবে, ওনাদেরকে টেনে এখন নিচে নামাও, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো আপনাদের ক্ষেত্রেও আমি সেরকমই দেখতে পাচ্ছি। এরা ভীষণ মানে সমালোচনা হচ্ছে আপনার চারপাশে, কেউ কেউ ডাইরেক্ট করছে বা ইনডাইরেক্টলি মানে আপনার আড়ালে এটা করা হচ্ছে আপনাকে ডিস্টার্ব করার জন্য, আপনাকে চাপে ফেলার জন্য। এরা নানান রকমভাবে মানে অনেক রকমভাবে ওনারা মানে যেন চেষ্টা করে চলেছেন আপনার ক্ষতি করার। হতে পারে পাইল নাম্বার 1 ওনারাও হয়তো নতুন করে কিছু না শুরু করেছেন। হ্যাঁ, এই যে আপনার যে একটা একটা জায়গা রয়েছে, আপনার যে একটা ইমেজ রয়েছে, হ্যাঁ, সেই 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 কথা মাথায় রেখে ওনারাও হয়তো নতুন করে কিছু শুরু করেছেন ওনাদের জীবনে। এই শুরু করাটা ভীষণই ভালো, কিন্তু এই শুরু করার উদ্দেশ্যটাই হচ্ছে আপনাকে ছোট করা, আপনাকে খাটো করা। তাহলে সেই শুরুটা আমি কি করে ভালো বলি? হ্যাঁ, কাউকে হিংসে করে কোনো কিছু শুরু করাটা কখনোই সেটা ভালো হয় না। কোনো কিছু ভালোবেসে কিছু করলে সেটা ঠিক আছে, কিন্তু আমি কারো ক্ষতি চাইছি সেই জায়গা থেকে আমি কিছু করছি, তাহলে সেটা কিন্তু কখনোই ভালো হয় না। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। কে বা কারা আপনার ক্ষতি করতে চাইছে বা আপনার ক্ষতি করার কথা ভাবছেন। পাইল নাম্বার 2। 3 of Wands, যারা আপনার ক্ষতি করার কথা ভাবছেন তারা ভীষণ অসহায়। হ্যাঁ, তাদের হয়তো কোনো হেল্পের প্রয়োজন। দ্য এমপ্রেস, দ্য হ্যাংড ম্যান, 7 of coins। পাইল নাম্বার 2, যে বা যারা আপনার ক্ষতি করতে চাইছেন ইনারা না ইনারা মানে হতে পারে ইনাদের লাইফে কোনো হেল্পের প্রয়োজন আছে। হ্যাঁ, যেটা এই 3 of Wands এই কার্ডটা বলছে। আর দ্য হ্যাংড ম্যান হচ্ছে মানে লটকে থাকা, এনারা কোথাও যেন না আটকে আছেন। হ্যাঁ, এনারা কোথাও যেন আটকে আছেন, পজ হয়ে আছে এনাদের জীবনটা। এই যে এখানে দ্য এমপ্রেস কার্ডটা এসছে, এইটা আমার মনে হচ্ছে আপনার এনার্জি। আর এই যে 3 of Wands, 7 of coins অ্যান্ড দ্য হ্যাংড ম্যান, এই কার্ডগুলো যেন যে বা যারা আপনার ক্ষতি করতে চান তাদের এনার্জি। হ্যাঁ, আজকে আপনি সমৃদ্ধ একটা ভালো জায়গায় পৌঁছেছেন। হ্যাঁ, কিন্তু এরা এখনও অসহায় হয়ে আছে। একটা মুখোশধারী আমি দেখতে পাচ্ছি, যেন মুখোশ পরে রয়েছেন এনারা। আপনাদের মাঝে আপনাদের না সম্পর্ক, আপনাদের যে বা যারা আপনার ক্ষতি করতে চান তাদের সাথে আপনাদের সম্পর্ক খুব একটা ভালো নয়। ওনারা মানে মাঝে দেখুন আগুন জ্বলছে আর দুজনেই যেন মুখোশ পরে রয়েছে। সম্পর্ক খুব একটা ভালো নয়। এটা ব্যাপারটা না এইরকম, আপনি আজকে জীবনে অনেক এগিয়ে গেছেন। হ্যাঁ, তাদের তুলনায় তো বটেই, মানে তাদের তুলনায়। আর এনাদের হয়তো আপনার হেল্পের প্রয়োজন। আপনার তুলনায় এনারা না তুচ্ছ। কোথাও এনারা লটকে আছেন আর আপনি এগিয়ে গেছেন।
তো এই জায়গা থেকে এনারা আপনার ক্ষতি করতে চান। ক্ষতি ঠিক না ওরকম না, হ্যাঁ সবাই যে সবার ক্ষতি করবে সেটা না, মানে একটা একটা খারাপ চিন্তা, বা আপনাকে ওনারা হয়তো খুব একটা ভালোভাবে দেখেন না। হ্যাঁ, কিছুদিন আগেই আমার এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল, হ্যাঁ তো একটা প্রসঙ্গে আর কি, যে আমি বলেছিলাম যে ওরা কেন এত হিংসে করে বা কি, তো তো ও বলছিল যে ওই যে পাশের বাড়ির, মানে ধরুন পাশাপাশি দুটো বাড়ি, হ্যাঁ একটা বাড়ি খুব উন্নতি করছে, তখন পাশের বাড়ির লোকটা তখন অটোমেটিক্যালি মনে হবে যে ওর এত কিছু হয়ে গেল, আমি তো কিছুই করতে পারছি না, মানে এরকম একটা ব্যাপার। বা হতে পারে এই মানুষটা আপনাকে আঁকড়ে বাঁচতে চান, কিন্তু ইনি যেখানে 3 of Wands, সেখানে আপনি দ্য এমপ্রেস। হ্যাঁ, একটা সম্পর্ক তখনই মানে হেলদি হয় যখন ব্যাপারটা না ইকুয়াল গিভ অ্যান্ড টেক হয়। হ্যাঁ, এখানে দ্য হ্যাংড ম্যান, এখানে 7 of Coins, 3 of Coins, এনারা সাংঘাতিকভাবেই দুর্বল। হ্যাঁ, এই ধরনের সম্পর্ক কখনো হেলদি হওয়া সম্ভবই নয়। আসলে আপনাদের না এদের সাথে মানে একটা ডিসব্যালেন্স একটা সম্পর্ক। হ্যাঁ, সেই জায়গা থেকে এনারা আপনার সম্পর্কে খারাপ ভাবেন। সব কিছু তো অত ইজি হয় না, না মানে আজকে হয়তো উনাদের তুলনায় আপনার চিন্তাভাবনাও অন্যরকম। ইনাদের হিংসার কারণ ইনারা না আপনার কাছে পৌঁছতে পারছেন না। পৌঁছতে তো চান কিন্তু পৌঁছতে পারছে না। এই দেখুন, এই মেয়েটা হাত দেখাচ্ছে, ফ্রেমে কেউ নেই, আর এখানে দ্য এমপ্রেস এর মতন বন্দনা করছে। তো এইরকম মানে ইনারা আপনার কাছে পৌঁছতে তো চান কিন্তু পৌঁছতে পারেন না, তো এই একটা হিংসে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ওনারা আপনার ক্ষতি করতে চান। এই পাইলে এমনও হতে পারে হয়তো একটা সময় আপনাদের সাথে এনাদের ভালোই সম্পর্ক ছিল, হ্যাঁ বাট এই মুহূর্তে সম্পর্কটা পজ হয়ে রয়েছে। আপনি আর এই সম্পর্কে হয়তো বা ইনাদের সাথে হয়তো খুব একটা মানে এনার্জি এক্সচেঞ্জ করেন না, আপনি নিজেকে হয়তো গ্রাউন্ডেড করে নিয়েছেন। তো এই ধরনের মানুষ যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে এনারা আপনার মানে খারাপ ভাবছেন আর কি, আপনাকে ক্ষতি বলবো না, আর এটাই। এনাদের সমস্যা হলো এনারা আপনার কাছে পৌঁছতে চাইছেন, বাট আপনি তো দিচ্ছেন না, অ্যালাউ করছেন না। আপনি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছেন। হ্যাঁ, আগে হয়তো আপনি এইরকম ছিলেন না। এই পরিবর্তনটা তাদের হয়তো ঠিক সহ্য হচ্ছে না, পছন্দ হচ্ছে না। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং, কে বা কারা আপনার ক্ষতি করতে চাইছেন। পাইল নাম্বার 3। Six of Cups। যারা আপনার ক্ষতি করতে চাইছেন, হ্যাঁ তাদেরকে কি আপনি আপনার সোলমেট ভাবছেন? হতে পারে বেশ কিছু মানুষ যারা এই পাইলে, যারা তাদেরকে না আপনার সোলমেট ভাবেন। হ্যাঁ, এদের সাথে আপনার দীর্ঘদিনের সম্পর্ক আছে। টেন অফ কয়েন্স, ও মাই গড, পেজ অফ কাপস। আপনারা ভীষণ ছেলে মানুষ। পাইল নাম্বার 3, যে বা যারা আপনার মানে ক্ষতি করতে চাইছেন, আমি না একটা গ্রুপ দেখতে পাচ্ছি, বেশ কিছু মানুষের জন্য তো একটা গ্রুপ দেখতে পাচ্ছি, আপনার রিলেটিভ বা আপনার হচ্ছে হয় না ওই যে মানে শরিক, বংশ, মানে পারিবারিক সূত্রের, মানে এইরকম মানুষও আপনার ক্ষতি করতে চান। হ্যাঁ, যাদেরকে কিনা আপনি আপনার নিজের সোলমেট ভাবেন। আপনারা হচ্ছে এমন মানুষ, পাইল নাম্বার 3, ওই যে বলে না আমার সাদা মনে কাদা নেই, আপনারা হচ্ছে এই ধরনের মানুষ। কিন্তু দুনিয়াটা কিন্তু আপনার মতন করে চলে না। দুনিয়াটা কিন্তু আপনার মতন করে চলে না। আপনি এত সহজ সরল,
কিন্তু মানুষ হয়তো আপনার এই সরলতার সুযোগ নেয়। আপনি যেভাবে ভাবছেন, যেভাবে দেখছেন, সামনের মানুষটা আপনাকে নিয়ে তো সেভাবে নাও ভাবতে পারে। এই দিকটা একটু ভাববেন। আপনারা ভীষণ সহজ সরল, ভীষণ। বাট যারা আপনার ক্ষতি করতে চাইছেন, আমার কেন জানি মনে হচ্ছে এনারা না আপনার কাছেরই। হ্যাঁ, এনারা আপনার কাছেরই। আপনি তাদেরকে ভালোবাসা দিচ্ছেন, আপনি তাদেরকে এত যত্ন করছেন। হ্যাঁ, কারণ আপনি তাদেরকে ভালোবাসেন, আপনি তাদেরকে নিজের সোলমেট মনে করেন, কিন্তু এনারা এই দুর্বলতাটার সুযোগ নেন। এখানেও না ক্ষতি ঠিক না। হ্যাঁ, মানে ওই রকম তো ক্ষতি না। মানুষ মানে এটা আপনারও দোষ যে আপনি এরকম একটা এনার্জিতে আছেন। হ্যাঁ, কোনো কিছুই যাচাই করেন না। মানে কি মানসিকতা নিয়ে সামনের মানুষটা দাঁড়িয়ে আছে সেটা কখনো বিচারই করেন না। হ্যাঁ, তাহলে মানে আপনি তো এই ধরনের মানুষকেই অ্যাট্রাক্ট করবেন, আকর্ষণ করবেন। ইনারা না মানে যারা আপনার ক্ষতি করতে চান তারা আপনার মধ্যেই মানে মানে পরিপূর্ণতা খুঁজে পান। হ্যাঁ, মানে আপনাকে ইনারা অ্যাকচুয়ালি ইউজ করেন। পাইল নাম্বার 3। যারা আপনার ক্ষতি করতে চান তারা অ্যাকচুয়ালি আপনাকে ইউজ করেন। এই ক্ষতিটা ঠিক তা নয়, মানে ওই বললাম না, ইউজ করেন। মানে বেশ কিছু মানুষ আছেন আপনার পরিবারের বা রিলেটিভ, আপনার মানে যেখানে আপনি থাকেন, আপনার প্রতিবেশী, আপনাকে না সবাই ভীষণ মানে ইউজ করে। কারণ আপনারা ভীষণ সরল, ভীষণ মানে ছেলে মানুষ টাইপের মানুষ আপনারা। ওকে, পাইল নাম্বার 3। তো এই ব্যাপারগুলো একটু দেখবেন। আর যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 4-এ। পাইল নাম্বার 4 দেখে নেব আপনাদের রিডিং। কে বা কারা আপনার ক্ষতি করতে চান বা ক্ষতি করার কথা ভাবেন। কিং অফ কাপস। আপনাদেরকে নিয়ে এনাদের মধ্যে না বেশ একটা মানসিক অশান্তি চলতে থাকে। হ্যাঁ, এনারা দূর থেকে দেখছেন আপনাকে। কুইন অফ সোর্স, 2 অফ কয়েন্স। হতে পারে এই মানুষটা না যারা আপনার ক্ষতি করতে চান এনারা নিজের লাইফে হয়তো হ্যাপি নন। নিজের লাইফে হ্যাপি নন, আর এনারা দূর থেকে দেখছেন আপনাকে, সবই ঠিক আছে, কিন্তু কিছু বলতে পারছেন না। হ্যাঁ, কিছু বলতে পারছেন না। এটাই যেন তাদেরকে আরো বেশি কষ্ট দিচ্ছে। থ্রোট চাকরা ব্লক। তো যে বা যারা আপনাদের ক্ষতি করতে চান বা আপনাদের ক্ষতির কথা ভাবেন, পাইল নাম্বার 4, এনারা না মানে বেশি কিছু বলেন না। হ্যাঁ, জাস্ট দেখছেন। হ্যাঁ, ভিতরে ভিতরে চলছেন। ইনাদের পরিস্থিতিটা এরকম, ওই যে একটা ডায়লগ আছে না, দেখবি আর জ্বলবি লুচির মতন ফুলবি, তো এনাদের পরিস্থিতিটা ঠিক সেই রকম। তো ইনারা খুব ব্যালেন্স করে চলছেন অ্যাকচুয়ালি। একদিকে কিং অফ কাপস, একদিকে কুইন অফ সোর্স। দেখছেন, জ্বলছেন, কিন্তু কিছু বলতে পারছেন না। এটা এখানেও মানে ক্ষতি ঠিক না, এখানে না একটা না রাগ। হ্যাঁ, এখানে একটা রাগ। তো পাইল নাম্বার 4 আমি যেটা দেখতে পাচ্ছি, যে বা যারা ক্ষতি করতে চাইছেন বা
অ্যাকচুয়ালি আপনাদেরকে নিয়ে তারা সন্তুষ্ট নন। তারা হচ্ছে এনার মানে ইনি না রাগ করছেন, সবই ঠিক আছে, আপনার কোনো কিছু হয়তো ওনার পছন্দ হচ্ছে না, বাট উনি না সেটা বলতেও পারছেন না, কোনো রকমে ব্যালেন্স করে চলছেন। হ্যাঁ, এটা আরও সমস্যা হয়ে যাচ্ছে। যদি মুখ ফুটে বলতেন যে তোমার এই ঠিক নয়, এই মানে সমস্যা হচ্ছে, হ্যাঁ, তো এই তাহলে ব্যাপারটা ইজি হতো, কিন্তু ইনি তো কিছু বলছেন না। হ্যাঁ, জাস্ট রেগে যাচ্ছেন, কুইন অফ সোর্স, পেজ অফ সোর্স, আর কোনো রকম ব্যালেন্স করে যেন চলছেন, এটা আমি দেখতে পাচ্ছি। তো এটাই আমি দেখতে পাচ্ছি, এনারা দেখছেন, হ্যাঁ, মানে বাট কিছু বলতে পারছেন না, এনাদের সমস্যার কথাটা এনারা জানাতে পারছেন না, আর কোনো রকমের ব্যালেন্স করে এনারা টিকে রয়েছেন। হ্যাঁ, আপনার কোনো কিছু হয়তো এনাদের পছন্দ হচ্ছে না, সেটা এনাদের একটা রাগের কারণ। কথা বললে সমস্যার সমাধান হয়, এখানে কথাটা যেন বন্ধ। হ্যাঁ, সেই কারণে মানে এই রাগ। হ্যাঁ, মানে হয়ে যায় না কখনো কখনো, রাগ থেকেই তো মানুষ ক্ষতি করার কথা ভাবেন, খারাপ চিন্তাগুলো আসে। তো এটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 4। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 4। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।